তাদের গ্রন্থের মধ্যে রয়েছে, তাদের মন্ত্রের মধ্যে রয়েছে, অথচ কিসের দোহাই দিয়ে আজ তারা আমাদের মুসলিমদের গরু জবাই করার বাধা দেয়? এত বড় দুঃসাহস এরা পেল কোথায়? আমি তো বলি পারলে মঞ্চে নিয়ে আসেন গরু, আজকে মঞ্চে জবাই হবে গরু। গরু আজকে কোথায় জবাই হবে? মঞ্চে জবাই হবে। উগ্রতার দিন শেষ, ভণ্ডামির দিন শেষ। নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো উগ্রতা, কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না। আমরা যেমন আপনাদের ধর্মীয় কোনো কাজে বাধা দেওয়ার পক্ষে নই, আপনারা যদি বাধা দিতে আসেন, যে হাত দিয়া গরু জবাই বাধা দিতে আসবে, ওই হাত ভেঙে দেওয়া হবে, ওই হাত পুড়ে দেওয়া হবে। হ্যাঁ মুসলিম উম্মার যুবকেরা, তোমাদের লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত এই কথা বলবার আগে। গরু জবাই করতে দেয় না। আমি তো বলি যারা আমাদের ফরজ বিধান, কুরবানি ওয়াজিব বিধান, সেটা পালন করতে দেয় না, রাসূলুল্লাহর সুন্নাহ হলো ওকেই জবাই করে দাও, ওই ভণ্ডদেরকে জবাই করে দাও যারা তোমাকে ফরজ বিধান আদায় করতে দিবে না, যারা তোমার ধর্মকে বাধা দিবে। তোমার তো উচিত ছিল আগে ওইটারই শোয়া দেওয়া, তাইলে আর দুঃসাহস করতো না। কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। আমরা উস্কানি দেই না, কিন্তু যদি আপনি আমার রাস্তায় কাটা দেন, এই কাটা সরানোর দায়িত্ব তো আমার। আমার কথা বুঝতেছেন? আপনি আমার রাস্তায় কাটা দিয়েছেন, কাটা সরাবে কে? আমি তো আপনার মন্দিরে গিয়ে কোনোদিন আপনাকে হামলা করি নাই। আমি তো আপনার মন্দিরে কোনোদিন আপনার পূজা করতে কিংবা আপনার কাজগুলো করতে, আপনার ধর্মীয় বিধিবিধান মানতে বাধা দেই নাই না? আপনারা দিছেন। সাবধান, এটা করবেন না, কখনো না, সাবধান। ইসলাম এটা নিষেধ আছে। তাহলে আপনি আমার গরু জবাই করতে বাধা দেওয়ার কে? বাংলাদেশে কোরবানির সময় বলেন তো, কোরবানির পশু কোনটা সবচেয়ে বেশি জবাই হয়? 90 ভাগ গরু জবাই হয়। কোরবানিতে 90 ভাগ কি হয়? গরু জবাই হয়। আর 6-7 ভাগ হয় খাসি। 2 থেকে 3 ভাগ সারা দেশে মিলাইয়া, সম্ভবত 2 ভাগ দুম্বা, বেড়া কিংবা মহিষ, এটা সেটা, সব তো গরু। তাহলে এক ধর্ম বলবে গরু আমার মা, আরেক ধর্ম যদি বলে খাসি আমার বাবা, তাহলে আমরা যাব কোথায়? আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। যদি কোন ধর্মের লোকেরা বলে গরু আমার মা, জবাই দেওয়া যাবে না, তাহলে আরেক ধর্মের লোক বলবে খাসি আমার, ফাড়া আমার বাবা। ওরা আমি জবাই দিব কি? আমরা না খেয়ে থাকবো নাকি? এরা বলে, এরা ইস্কনের, বিশেষ করে ইস্কন যারা, এরা বলে তারা নাকি সাধু সন্ন্যাসী, তারা জীব হত্যা মহাপাপ, নাউজুবিল্লাহ। জীব হত্যা মহাপাপ, মানুষ হত্যা মহাসওয়াব। হ্যাঁ, তাইলে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপায় হত্যা করলো, কোথায় দেখি না তো সনাতন ধর্মাবলম্বীদেরকে এই কাজের বিরোধিতা করতে। দেখছেন আপনারা? নাউজুবিল্লাহ। বরং এরা খুশি। আমি তো বলবো সনাতন ধর্মাবলম্বীদের, যদি আপনারা এই দেশটাকে ভালোবাসেন, নিজেদের মনে করেন, তাহলে আপনাদের তো দায়িত্ব ছিল এই ইস্কন এবং এই চিন্ময় দাসের বিরোধিতা করা। যারা দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে, সুন্দর পরিবেশকে ঘোলা করতে চাচ্ছে, আপনাদের তো উচিত ছিল তাদের বিরোধিতা করা। সত্যি কথা বলবেন, এই মুসলমান ভাইরা, সত্যি কথা বলবেন। বাংলাদেশে ভিন্ন ধর্মের লোকেরা কোনো ধরনের কষ্টে আছে? কোনো কষ্ট আছে? ইসলাম কি এই শিক্ষা দেয় যে ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা করো? আমরা কি হামলা করি? আপনাদের এখানে কেন, আমার বাড়ির পাশে আছে না, আমি যখন স্কুলে পড়তাম, আমার সাথে কত ক্লাসমেট, আমরা একসাথে খেলছি, দৌড়াইছি, মাঠে খেলাধুলা করছি। এরা সনাতন ধর্মের লোক ছিল। আমার তো এখনো অনেকগুলোর নাম, শুভ্র, শুভ, আকাশ, এগুলোর নাম এখনো অনেকগুলোর নাম মনে আছে, আমার ক্লাসমেট। তো এদের সাথে আমরা চলছি, এখনো পরিচয় হইলে, মাঝে মাঝে দেখা হইলে বাজারে, কিরে কেমন আছোস, কথাবার্তা হয়। তা আমাদের তো একসাথে থাকতে সমস্যা হয় না। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আপনারা আপনাদের ধর্মের দোহাই দিয়ে আমাদের ইসলামিক কোন কাজে এসে হস্তক্ষেপ করে। সমস্যা তখনই হয় যখন এই যুবক ভাইরা, এই
এই ভলান্টিয়ারের দল, কাউরে বসাইতে হবে না, বেশি করতেছেন আপনারা। এনে এত মানুষ কোথায় বসাবেন আপনি? আস্তে আস্তে আপনারা দয়া করে না, আপনি চাচা আপনি পারলে বসেন, না দাঁড়ায় থাকেন। আমি এখানে যে যেভাবে দাঁড়ায় আছে, যে যেভাবে বসে আছে এভাবে থাকবে, কোনো কথা নাই। আমাদের কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। এ মুসলমান, এই উম্মার জাগরণ, এটা যদি ইসলামের পক্ষে কাজে না লাগে, এই মাহফিলগুলো দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না। এই যে প্রায় লাখো জনতার যে বীর দল, এটা যদি দ্বীনের পথে কাজে না লাগে কিচ্ছু হবে না। এই লাখো জনতা দিয়ে রফিকুল ইসলাম মাদানির প্রোগ্রামে বিরাট মানুষ হয়েছে, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। বুঝবার চেষ্টা করেন। আজকে হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তি ভারত মুসলমানদের এই দেশ, শাহজালাল মুজাররাদ ইয়ামিনীর এই ভূখণ্ডকে নিয়ে উস্কানি দিচ্ছে, বিভিন্ন উস্কানি দিচ্ছে। আপনারা কি উস্কানি শুনতেছেন? এই বলতেছে রংপুর দখল করে নিবে, এই বলতেছে চট্টগ্রাম দখল করে নিবে। আমরা বলি এটা গুজরাট নয়, এটা কি নয়, এটা কাশ্মীর নয়, এটা আরাকান নয়, এটা মুসলমানদের শাহজালাল মুজাররাদ ইয়ামিনীর ভূখণ্ড বাংলাদেশ। এই বাংলাদেশে দখল করতে আসলে ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তোমাদের মিসাইল আছে, তোমাদের কামান আছে, তোমাদের বিমান আছে, আমাদের আছে ইমানি শক্তি। ইমানি শক্তি, যে শক্তির কাছে অল্প সংখ্যক সৈনিকের কাছে আফগানিস্তানে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সবগুলো মায়ের খায়া থক্তা হইয়া নাকে খত দিয়া বাপ ডাইকা পালাইতে বাধ্য হয়েছে। কোন শক্তির কাছে? আফগানের, রাশিয়ার চাইতে, আমেরিকার চাইতে আফগানের মিসাইল বেশি, কামান বিমান বেশি, হ্যাঁ, যুদ্ধ বিমান বেশি, অস্ত্র বেশি, সৈনিক বেশি, গোলা বারুদ বেশি, ট্যাঙ্ক বেশি। কোনটা বেশি? কিছুই তো বেশি না, কিছুই তো বেশি না। তাহলে বিজয় কিভাবে এসেছে? বিজয় এসেছে ঈমানের কারণে, বিশ্বাসের কারণে। আমরা বিশ্বাস করি যদি তুমি আমাকে মেরে ফেলো, তোমার ধর্মের বিশ্বাসের কারণে, আমি ইসলাম কবুল করেছি, আমি মুসলমান, এই জন্য যদি তুমি আমাকে মেরে ফেলো, তবে আমি বিশ্বাস করি আমি জান্নাতি। আমি কি? সুবহানাল্লাহ। আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ, সেই ভাইকে যারা শহীদ করেছে, আমি নতুন সরকারকে বলবো, বর্তমান নতুন সরকারকে বলবো, উপদেষ্টা কমিটিকে বলবো, দ্রুত সময়ের মধ্যে আমার ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচার করেন, দ্রুত সময়ের মধ্যে বিচার করেন। শুধু বিচার নয়, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করেন। এই পুতায় গেছেন নাকি আপনারা? মুসলমানের আওয়াজ এত নরম হইলে চলে? ইসকন নিষিদ্ধ হোক চান তো আপনারা? চান তো? আমি এখন একটা আওয়াজ দিব, আপনারা সাথে সাথে বলবেন নিষিদ্ধ চাই, নিষিদ্ধ চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি বলবো ইসকনের দালালেরা, আপনারা বলবেন হুঁশিয়ার সাবধান। রাজি আছেন? ইসকনের দালালেরা, ইসকনের দালালেরা, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক। বলতে পারবেন? বাংলাদেশে ইসকন, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নতুন সরকারকে বলবো তালবাহানা করবেন না। ভারতকে ভয় পাওয়ার কারণ নাই। ভারতের অনেক শক্তি থাকতে পারে, কিন্তু মুমিনের শক্তি হলো আল্লাহর শক্তি। কার শক্তি? উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। আমরা আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী কাউকে পরোয়া করে? অসংখ্য সাইফুল ইসলাম আলিফ শাহাদাতের জন্য তৈরি হয়ে যাবে, অসংখ্য আবরার ফাহাদ শাহাদাতের জন্য তৈরি হয়ে যাবে। ও উম্মার যুবকেরা, আজকের এই ঐতিহ্যবাহী খানসামা মাঠ, রামকলাহাট মাঠ, দিনাজপুরের যুবকদেরকে বলি, প্রিয় যুব সমাজ, অনেক নিরীহ হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা আমাদের বক্তব্যকে ভুল বুঝে। তাদের উদ্দেশ্যে বলি, বিশ্বাস করেন আপনাদের নিয়ে আমাদের আপত্তি নাই, আপনাদের নিয়ে আমাদের বক্তব্য না,
কিন্তু কি বলবেন, একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে দিনে দুপুরে আদালত চত্বরে কুপিয়ে রাষ্ট্রীয় পিপিকে হত্যা করে ফেলতেছে। আমাকে বলেন, আপনি যদি ওইটারও পক্ষে থাকেন তাহলে আপনার চাইতে বড় সন্ত্রাসী আর কেউ নেই। আপনি যদি এই খুনেরও পক্ষে থাকেন তাহলে আপনার চাইতে বড় জঙ্গি সন্ত্রাসী আর কেউ। আপনাদের যদি কেউ তার বিরুদ্ধে থাকেন, এই হত্যার বিরোধিতা করেন, তাইলে আমরা আপনাদের পক্ষে আছি, সমস্যা নাই। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। কিন্তু এদেশে আপনারা দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন, মনে করবেন ভারত আপনাদেরকে আয়সা ক্ষমতায় বসায়া দিবে, আপনারা মুসলমানদের উপর শাসন করবেন। এই স্বপ্ন দেখিয়েন না। ভারতের ভূত মাথা থেকে নামান, ভারতের ভূত মাথা থেকে নামান। কথা ক্লিয়ার? এটা আমাদের দেশ, আমরা মিলেমিশে বসবাস করব। কিন্তু ভারতের ভূত থাকবে, শরীরটা থাকবে, দেহটা থাকবে বাংলাদেশের দিনাজপুরে, কিন্তু মনটা থাকবে ভারতে, তাইলে কিন্তু হবে না। শরীর থাকবে দিনাজপুরে আর মন থাকবে কোথায়? দিনাজপুরও যদি ভারতের দখলে চলে আসতো তাইলে তো আমরাই হুজুর ঘরে শাসন করতাম। এই চিন্তা থাকবে, তাইলে বুঝবেন আপনাকে ছাড় দেওয়ার মানসিকতা আমাদের নাই, কোনো ছাড় পাবেন না। আর যদি মিলেমিশে বসবাস করতে চান তাইলে আপনারাও ইসকন এবং চিন্ময় কুমার দাসের বিরোধিতা করেন, ইসকনের বিরোধিতা করেন। একটা কথা মনে রাখবেন মুসলমান, প্রিয় দিনাজপুরবাসী, আজকের এই শুক্রবার, এই জুমার নামাজের পর এই হাজার হাজার জনতার মাঝখানে বলে যাই, আপনাদের কাছে আমার প্রাণের দাবি থাকবে। হাজারো জনতাকে বলে যাই, দিনাজপুর, পার্বতীপুর, সৈয়দপুর, নীলফামারী, এই আশপাশের সমস্ত অঞ্চল উলামায়ে কেরাম ডাক দিলে অচল করে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইসকনকে নিষিদ্ধ না করে আমরা থামবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইসকনকে নিষিদ্ধ না করে আমরা থামবো। ইসকনকে নিষিদ্ধ করতেই অনেকে বলে, এখন নতুন স্লোগান দিচ্ছে যে চিন্ময় কুমার দাস আর ইসকন এক জিনিস না। আমি তো বলি, রংপুরে যে কয়দিন আগে চিন্ময় কুমার আসলো, তাইলে এতগুলো মানুষ সব কি চিন্ময়ের পোলা পান নাকি? হ্যাঁ, রংপুরে যে সমাবেশ করলো, চিন্ময় আসলো, কি পরিমাণে সনাতন ধর্মাবলম্বীরা হইলো, সব কি এই চিন্ময়ের ডাউনলোড করা নিজের ঘরের সন্তান নাকি? হ্যাঁ, তাইলে আপনারা তারা সাপোর্ট দিচ্ছেন কি দেন নাই? চট্টগ্রামে লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বীরা তার পক্ষে দাঁড়ায় যায়। আবার আপনারাই বলেন চিন্ময় আমাদের কেউ না, ঠেলার নাম বাবাজি। এখন যখন দেখছেন বিপদে পড়ে গেছে, চিন্ময়রে ছেড়ে দিয়া ইসকন্ডে ধরছেন।